তখন মায়ের ছিল না, কিচ্ছু ছিল না। এখন মায়ের হয়েছে, আর মায়ের আজান হচ্ছে তো মসজিদে নামাজি হয় না। হচ্ছে ভাইজান, হচ্ছে মসজিদে মায়ের আজান হচ্ছে, কিন্তু মসজিদে নামাজি হয় না। ভাইজান আমার বন্ধু, সালাদকে বলা হয়, নামাজকে বলা হয়। কেমন নামাজের গুরুত্ব একটু খেয়াল করে শুনুন। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা মুরুদুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর কাছে এক সাহাবী সেই অন্ধ, সেই সাহাবী আবার সেই নবীকে বলছে, নবী গো, আমি এমন সময় সংযোগ শক্তি পাই না, তাহলে আমার নামাজটা কি হবে? নবী বলেছেন, সাহাবী রে, সাহাবী তুমি কি আজান শুনতে পাও? বলছে, দেখো আমি আজান শুনতে পাই। আজান যখন শুনতে পাও, আজান শোনার সঙ্গে সঙ্গে এবার তুমি আজানের জবাব দেবে, আর আজানের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে ওই জামাতের সঙ্গে নামাজ পড়ে নেবে। একটা অন্ধ লোককে বলছে যে আজান যখন তুমি শুনতে পাও, আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি সে আজানের জবাব দিবে, আর জামাতের সঙ্গে তুমি নামাজ পড়ে নিবে। দেখো অন্ধ লোককে কথা বলছে, নামাজে তাকে ছাড় দেয়নি। আর ওই মা বোনদের ব্যাপারে বলেছে কি, যে মাসে মাসে একটা ঋতু আসে, মাসে মাসে একটা মাসিক আসে আল্লাহ পাকের তরফ থেকে, যার জন্য ওদেরকে বলেছে যে ওই সময় তোমরা নামাজ পড়বে না, ওই সময় তোমরা নামাজ পড়বে না। নামাজ পড়বে যখন তোমরা সাফ সুতরা হয়ে যাবে, পবিত্রতা যখন হয়ে যাবে, তখন তোমরা ওই বাকি নামাজটা তখন পড়ে নেবে। ভাইজান আমার, বন্ধু আমার, অন্ধ লোক, একটা অন্ধ লোক, সে নবী তাকে ছাড় দেয়নি নামাজে। আর আমরা তো ভালো মানুষ, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সব কিছু আছে, কিন্তু আছি আমরা নামাজ পড়ি না। ভাইজান আমার বন্ধু, এবার দেখো সাহাবীকে বলছে, সাহাবী রে, তোমার বাড়ি থেকে কত দূরে আছে মসজিদ, কত দূরে আছে মসজিদ? এবার সেখানে প্রয়োজন হলে সেখানে একটা সুতা বেঁধে দিবে, ওখানে একটা খুঁটিতে সুতা বেঁধে দিবে, আর তোমার বাড়ির কাছে সুতাটা বেঁধে দিবে। আর যখন আজানটা শুনতে পাবে, আজানটা যখন শুনতে পাবে, আজানের জবাব দেবে, আর সুতা ধরে ধরে তুমি জামাতের সঙ্গে নামাজ পড়ে নিবে। হাই রে নামাজ! আজ আমরা নামাজ, আজান হয় কিন্তু আজানে মুসল্লি হয় না। কিছু কিছু জায়গা আছে, যদি বলা যায় কেন নামাজ পড়তে গেলে না, আজান হয়ে গেল, তো বলছে কি যে মোর দাদু তো গিয়ে মই আর যায় কি করুম, হ্যাঁ মোর দাদু গেছে তো মই আর কি করুম। হ্যাঁ, যে দাদুর বাহানা দিচ্ছে, বাবার বাহানা দিচ্ছে, কিন্তু হাদিসে বলেছে একটি ছেলে হোক বা একটি মেয়ে হোক, একটি ছেলে হোক বা একটি মেয়ে হোক, যখন 7 বছর যখন বয়স হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ওকে পূর্ণ জ্ঞান দিয়ে দিলাম। মিটেন করা যখন 7 বছর যখন বয়স হয়ে থাকি না, তখন আল্লাহ পাকে মেনবা যে উনি কুড়ি আর উনি করা তো কিন্তু পূর্ণ জ্ঞানী ইমাদিয়া, পূর্ণ জ্ঞানী ইমাদিয়া। এবার আমরা সেম থেকে আমরা ভুলব না, অভিভাবক আমরা অভিভাবককে ভুলব না। আর আমরা মা উনি কুড়ি দো, উনি করা দো, সঠিক রাস্তা সঠিক পথ ওটা ডাকে না মদ জিনিস, ওরা মদ জিনিস আমরা কি গাইবে। ভাইজান আমার, বন্ধু আমার, আপনি একটা অভিভাবক, আপনি একটা গ্রামের মেম্বার, আপনি একটা বাড়ির মেম্বার। এবার ওই যে ছেলেটাকে, ওই মেয়েটাকে কি করে শেখাবেন? আপনাকে সমস্ত কিভাবে চালাতে হবে, কিভাবে করতে হবে, সবকিছু আপনাকে শেখাতে হবে। আচ্ছা বলুন তো ভাইজান, ইটের ফ্রামা দেখেছেন? ইটের ফ্রামা দেখেছেন? ইটের ফ্রামা যদি সোজা হয়, ইটটা সোজা হবে, অবশ্যই সোজা হবে। আর ইটের ফ্রামাটা যদি বেঁকা হয়, ইটের ফ্রামা যদি বেঁকা হয়, তাহলে কি হবে? ইটটাও বেঁকা হয়ে যাবে। বাবা যদি ভালো হয়, তাহলে ছেলে ভালো হবে। হ্যালো মা বোনেরা, আটা গুনে রুটি ভালো, আর মা গুনে বেটি ভালো। হ্যাঁ ভাইজান আমার, বন্ধু আমার, খেয়াল করবে যে তাহলে আমাদের কি করতে
হবে, আমাদেরকে ওই ছোট অবস্থায় আমাদেরকে এগুলো আমাদেরকে শিক্ষা দিতে হবে। ভাইজান আমার বন্ধু, আমরা মুসলমান, আল্লাহ পাক বলছে বান্দা, যখন তুমি এই দুনিয়া ছেড়ে ওই দুনিয়ায় চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে যখন তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে, যখন তোমাকে কবরে নিয়ে যাওয়া হবে, এবার কবরে সুন্দর করে দাফন করে আবার যখন কবরে আপনাকে শুইয়ে দিবে, মানুয়া আমরা